অনলাইন থেকে বই কেনার একটি জনপ্রিয় সাইট রকমারি। রকমারি.com-এ বিভিন্ন ধরনের বই এখানে থাকে। তো আপনার যে বইটি প্রয়োজন সেই বইটি এখানে পেতে উপরে সার্চ বারে সার্চ দিতে হবে। বইটি অ্যাড টু কার্টের পূর্বে অবশ্যই এর সূচিপত্র পড়ে দেখা উচিত। বিভিন্ন রাইটারের বই থাকার কারণে এখানে অনেক সময় কনফিউশন হয় কোন বইটি আমরা নিব। সেজন্য আমি একটি বইয়ের নাম লিখেছি, যে কোনো বইয়ের নাম আপনি এখানে লিখতে পারেন, আপনি যে বইটি আপনার পছন্দের বা আপনার দরকার। তো আমি এখানে ডাটা স্ট্রাকচার লিখেছি, আমি চাচ্ছি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপর একটি বই দেখতে সূচিপত্র। এখানে দেখা যাচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের উপর বিভিন্ন ধরনের বই এখানে এসেছে। তো এখান থেকে আমি চাচ্ছি একটু পড়ে দেখতে সূচিপত্র কেমন দেওয়া আছে। এর জন্য বইয়ের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে একটু পড়ে দেখুন অংশে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর এখানে বইয়ের নাম দেখাচ্ছে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা তৃতীয় খণ্ড ডেটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম পরিচিতি। এখানে লেখকের নাম দেখাচ্ছে তামিম শাহরিয়ার সুবিন। এখানে প্রকাশনীর নাম দেখাচ্ছে দিমিক প্রকাশনী। এরপর এখানে সূচিপত্র দেখাচ্ছে, ভূমিকা দেখাচ্ছে, তারপর লেখক পরিচিতি, এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, কোন পৃষ্ঠায় এগুলি আছে। এখানে অধ্যায় 1 এ দেওয়া আছে ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম। এর ভিতরে আছে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম। ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম কেন শিখব, বইটি কাদের জন্য এবং কিভাবে পড়তে হবে। এরপর অধ্যায় 2 তে আছে টাইম ও স্পেস কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কিছু উদাহরণ। তৃতীয় অধ্যায়ে আছে কোড টেস্ট করার পদ্ধতি। প্রথম পদ্ধতি অ্যাসিস্টের ব্যবহার, তারপর হচ্ছে ইউনিট টেস্টিং। চতুর্থ অধ্যায়ে আছে সার্চিং অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, শর্টিং অ্যালগোরিদম, স্ট্যাক। এরপর লিঙ্ক লিস্ট আছে, টিরি আছে, রিকারশন, টিরি, এখানে হ্যাশ টেবিল দেখাচ্ছে, আরও অন্যান্য বিষয় আছে। তো আপনারা যদি বইটি ক্রয়ের পূর্বে এভাবে সূচিপত্র দেখে নেন তাহলে বইটি কিনে ঠকবেন না। আরও অন্যান্য বিষয় আছে যেখানে এখানে দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে 10 বেস্ট সেলার। এরপর রেটিং দেওয়া আছে 154 রেটিংস, এখানে 601 ইউজার ওয়ান দিস আইটেম। এরপর দেওয়া আছে, এখানে রিড মোডে ক্লিক করছি, এখানে পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা তৃতীয় খণ্ড সম্পর্কে আলোচনা করা আছে। এরপর দেওয়া আছে দ্বিতীয় অংশে ক্লিক করার পর এখানে কিন্তু নাম দেওয়া আছে, বইয়ের নাম, ক্যাটাগরি, অথর দেওয়া আছে, এডিশন দেওয়া আছে, প্রথম প্রকাশ কত সালে, আইএসবিএন, আরও অন্যান্য বিষয় দেওয়া আছে। এগুলি আপনারা দেখে যাচাই বাছাই করার পর তাহলে বইটি কিনবেন। এটি অনেক সুন্দর একটি বই, আমার পছন্দের। তো আপনাদের কোনো পছন্দের তালিকায় বই থাকলে অবশ্যই উপরে সার্চ বারে সার্চ দিবেন, আমি যেভাবে দেখালাম এভাবে দেখে তারপরে একটু কাট করবেন।